স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্থিতিবিদ্যার উপর আমাদের ষষ্ঠ ক্লাস। আমরা এর আরেক ক্লাসে আমরা সমবিন্দু বলের ভারসাম্য নিয়ে আলাপ করছিলাম। আমরা লামির উপপাদ্য নিয়ে আমরা আলাপ করছিলাম এবং লামির উপপাদ্যের উপর বেস করে আমরা কিছু অঙ্ক সলভ করছিলাম। আজকেও আমরা একই অধ্যায় নিয়ে কাজ করব এবং লামির উপপাদ্য নিয়ে কাজ করব। যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বোর্ডে লামির উপপাদ্যের যে গাণিতিক রূপটা সেটা আমি লিখে রাখলাম। আবার একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। পি কিউ আর তিনটি সমবিন্দু বল, অর্থাৎ পি কিউ আর বল তিনটি অবিন্দুতে কাজ করে। তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর পি বলটা আমাদের এক্স বরাবর ক্রিয়া করে, কিউ বলটা আমাদের ওয়াই রেখা বরাবর ক্রিয়া করে, আর বলটা আমাদের ওজেড বরাবর ক্রিয়া করে। এবং তিনটি ক্রিয়া রেখা কিন্তু অবিন্দুতে মিলিত হয়। এই জন্য পি কিউ আর তিনটাকে আমরা কি বলবো? সমবিন্দু বল বলবো। একই সমতলে পি কিউ আর বল তিনটি ভিন্ন ভিন্ন রেখা ও এক্স ও ওয়াই এবং ওজেড বরাবর ক্রিয়া করে সাম্য অবস্থায় আছে। তাহলে লামির উপপাদ্য হবে পি বাই সাইন কিউ অন্তর্ভুক্ত কোণ আর, কিউ বাই সাইন আর অন্তর্ভুক্ত কোণ পি, এবং আর বাই সাইন পি অন্তর্ভুক্ত কোণ কিউ। আমি এখানে লিখে রেখেছি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু গামা, এই যে সাইন গামা। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী আলফা, সাইন আলফা। আর এবং পি এর মধ্যবর্তী কোণ বিটা। আমি আবার বলি, আমরা ধরলাম অবিন্দুতে একই সমতলে অবিন্দুতে ও এক্স ও ওয়াই এবং ওজেড বরাবর, একই সমতলে অবিন্দুতে ও এক্স ও ওয়াই ওজেড বরাবর পি কিউ আর বল তিনটি ক্রিয়া করে সম অবস্থা আছে। তাহলে পি বাই সাইন কিউ অন্তর্ভুক্ত কোণ আর সমান কিউ বাই সাইন আর অন্তর্ভুক্ত কোণ পি সমান আর বাই সাইন পি অন্তর্ভুক্ত কোণ কিউ, অর্থাৎ পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। এটি ছিল আমাদের লামের উপপাদ্য। আমরা এই উপপাদ্যের উপর ভিত্তি করে আমরা আরো কিছু অঙ্ক করব। এর গত ক্লাসে আমরা কিন্তু অন্তঃকেন্দ্র নিয়ে আমরা আলাপ করছিলাম। এই ক্লাসে আমরা পরিকেন্দ্র নিয়ে আলাপ করব। আমাদের অধ্যায়ের নাম হবে স্থিতিবিদ্যা 8.2। আমরা লামির উপপাদ্যের কথা বললাম। এবার আমরা এই উপপাদ্যের উপর বেস করে আমরা কিভাবে পরিকেন্দ্রের উপর কাজ করি সেটা আমরা দেখব। শিক্ষার্থীরা, আমরা এবার কিন্তু পরিকেন্দ্র নিয়ে আমরা কাজ করব। গত ক্লাসে আমাদের অন্তঃকেন্দ্র ছিল, এই ক্লাসে আমরা পরিকেন্দ্র নিয়ে কাজ করব। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও থেকে, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও থেকে OA OB OC বরাবর কার্যরত। OC বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর মানের বলত্রয় সম অবস্থায় থাকলে প্রমাণ করো যে পি অনুপাত কিউ অনুপাত আর সমান
sin twice a অনুপাত sin twice b অনুপাত sin twice c 2 নম্বর p অনুপাত q অনুপাত r সমান a cos a b cos b c cos c number p by অথবা p অনুপাত q অনুপাত r সমান a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার অনুপাত c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুপাত c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার 10 নম্বর p by 1 by a square 1 by c square minus a square by b square c square q by 1 by c square plus 1 by a square minus b square by c square a square সমান r by 1 by b square 1 by c square minus c square by a square b square এই চারটা অঙ্ক আমরা পরিকেন্দ্র দিয়ে সলভ করব আমরা দেখব কিভাবে আমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারি এবার এর আগের ক্লাসে আমরা যেটা অন্তঃকেন্দ্র নিয়ে কাজ করেছি এবার আমরা পরিকেন্দ্র নিয়ে কাজ শুরু করলাম আমাদের ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O থেকে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O থেকে OA OB OC বরাবর কার্যরত যথাক্রমে PQR মানের বলত্রয় সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে P অনুপাত Q অনুপাত R সমান sin twice A অনুপাত sin twice B অনুপাত sin twice C দুই হলো P অনুপাত Q অনুপাত R সমান A cos A অনুপাত B cos B অনুপাত C cos C তিন হলো P অনুপাত Q অনুপাত R সমান A স্কয়ার B স্কয়ার C স্কয়ার এটা এবং চার হলো এই আমরা এই চারটা অঙ্ক প্রব সলভ করব এই ক্লাসের মধ্যে মেমো সিপিলি মানে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্রের কথা সমাধানে যাচ্ছি আমরা জায়গায় কম একটু ছোট করে রাখতে হচ্ছে ইচ্ছাগুলো পরিকেন্দ্র রাখতে পারি পরিকেন্দ্রের ভিতরে এই বাহির দিয়ে যাবে ভিতরে এই বাহির দিয়ে ভিতরে পাস হবে পরিকেন্দ্র মানে ভিতরা ঠিক এভাবে পাস হবে এরকম ঠিক আছে কি এভাবে ভিতরে পাস হবে অর্থাৎ ভিতরা বাহির দিয়ে যাবে ভিতরা বাহির দিয়ে যাবে আমরা রাখতে চাচ্ছি না এটা ও বিন্দু এটা বিন্দু থাকবে এটা বি থাকবে এটা সি থাকবে হ্যাঁ তাহলে বি কি বলে ও বিন্দু ওটা এখানে পরিকেন্দ্র আর ও এ ও বি এরা সমান হবে ও এ সমান ও বি সমান ও সি এরা কি হবে পরিবেশার্থ হবে ভিতরে যদি বাহির দিয়ে যায় বাহির দিয়ে যেতে এটা কি হবে পরিবেশার্থ হবে আমরা দেখালাম কিভাবে ভিতরে হয় অন্তঃকেন্দ্র বলে ভিতরা ভিতর দিয়ে যাবে আর পরিকেন্দ্র বলে ভিতরা পরিধির বাহির দিকে যাবে কি বলা আছে ও ত্রিভুজ ABC এর
পরিকেন্দ্র। প্রশ্নে বলা আছে ও ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র পি কিউ আর বল তিনটি যথাক্রমে এ ও বি ও সি বরাবর ক্রিয়া করে সাম্যাবস্থা আছে। একই বিবৃতি আমরা এর আগের অঙ্কগুলোতে শুধুমাত্র পরিকেন্দ্র যে অন্তকেন্দ্র ব্যবহার করছি, একই বিবৃতি সাম্যাবস্থা আছে। দেখো আমাদের কিরকম আছে, এখানে এরকম আছে ও বিন্দুতে যাচ্ছিলাম, এখানে ও বিন্দুতে আছে, এখানে আমাদের আর আছে, এখানে পি আছে, এখানে কিউ আছে, তাই না? পড়ে যাচ্ছে, এটা এ বিন্দু আছে, এটা সি বিন্দু আছে, এটা আমাদের বি বিন্দু আছে। তার আমাদের নামই পড়তেছে তো ও বিন্দুতে এগুলো সমবিন্দু বল, ঠিক আছে। তারপর ভিন্ন ভিন্ন রেখা আছে, আবার বলগুলো সম অবস্থা আছে, ওই সময় আমি অ্যাপ্লাই করতে পারতেছি, ঠিক আছে কি? বলে আমি এখানে আমরা আমি অ্যাপ্লাই করি। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র পি কিউ আর বল তিনটি যথাক্রমে ওই ওবিসি বরাবর কে বলে সম অবস্থা আছে, সুতরাং নামের পদ্ধতিতে নামের উপপাদ্য হতে পারে অথবা নামের উপপাদ্য ব্যবহার করব। তিনটি বলের জন্য নামের উপপাদ্য ব্যবহৃত হবে। তিনটি সমবিন্দু বল, বলগুলা একই তলে কাজ করতে হবে, বলগুলো ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করতে হবে এবং বলগুলা সম অবস্থায় থাকতে হবে। তাহলে আমরা নামিয়ে অ্যাপ্লাই করতে পারবো। বাই পি বাই সাইন কিউ আর এর মধ্যবর্তী কোণ, কিউ বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ। যেমন পি নিব বাকি দুইটা, কিউ নিলে বাকি দুইটা, আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। সুতরাং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? সাইন বিওসি। আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর এবং পি এর মধ্যবর্তী কোণ এওসি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো এওবি। আমি একটু মুছবো, যেটা একটু মুছে ফেলি। আমাদের অন্তঃকেন্দ্র পরিকেন্দ্রের জন্য একই বিবৃতি আমরা লিখলাম, শুধুমাত্র কেন্দ্র ঘুরাই দিলে হয়। আমাদের তাহলে পি বাই সাইন বিওসি, সাইন কস থাকলে আমাদের কোণের চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, কারণ কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ সেটা বিএসি, আর এবং পি এর যে মধ্যবর্তী কোণ, আর এবং পি এর মধ্যবর্তী কোণ সেটা হলো আমাদের এওসি, পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ সেটা আমাদের এওবি। কারণ এখানে তো আলফা বিটা গামা নাই, এই জন্য আমরা দিতে পারি না আলফা বিটা গামা, এই জন্য আমরা পুরো কোণটা আমরা লিখে দিয়েছি। অর্থাৎ এরকম এভাবে আছে, এভাবে আছে, এখানে আছে আমাদের আর, এখানে আছে আমাদের কত? পি, এখানে আছে এ, এখানে আছে আমাদের সি, এখানে আছে ও। তাহলে আর এবং পি, আর এবং পি কোথায় আছে? আর এবং পি, আর এবং পি মধ্যবর্তী কোণ কোথায় আছে? এটা হলো আমাদের এ ও সি, কোণ এ ও সি। সাইন থাকাতে আর কোনো চিহ্ন দেওয়া হয়নি। একইভাবে এ ও বি এর জন্য হবে, এ ও বি এর জন্য যেটা হবে, আমরা এ ও বি ধরি, এখানে আছে এটা, এখানে এটা আছে, তাহলে এটা এখানে এ থাকে, এখানে বি থাকে, এখানে আমাদের পি আছে, এখানে আমাদের কিউ আছে, এখানে ও আছে। তাহলে আমাদের পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ কোথায় আছে? এখানে পি এবং কিউ আছে, তাহলে এ ও বি, ঠিক আছে। একইভাবে আর এবং পি, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বিওসি, কিউ আর এর মধ্যবর্তী কোণ বিওসি, ঠিক আছে। এখন এই কোণ আমরা যে বৃত্তটা যদি এখানে আঁকি, আমরা বৃত্তটা যদি আমরা আঁকি এখানে, বৃত্তটা এখানে আঁকতাম,
তাহলে আমাদের এটা কি হয়ে যেত, এটা কেন্দ্রস্থ, এটা কি হইতাম পরিদৃষ্ট কোণ হতো, কেন্দ্রস্থ কোণ আর কি এটা কি হতো আমাদের পরিদৃষ্ট কোণ হতো। এটা কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণ কি হবে, বৃত্তস্থ কোণ কি হবে, দ্বিগুণ হবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি হবে আমাদের দ্বিগুণ হবে। এটা আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ আমাদের দ্বিগুণ হবে। ঠিক আছে কি? তাহলে আমাদের বিওসি কি হবে, বিওসির জন্য বিওসি যদি কেন্দ্র হয় তার এখানে কোনটা কত হবে, এ কোণ হবে, এটা কত হবে আমাদের এ কোণ হবে। সুতরাং পি বাই সাইন বিওসি হবে টুয়াইস এ এর সমান, আর কিউ বাই সাইন ওসি আর বি এর উপর ওসি সাইন টুয়াইস বি, আর বাই সাইন এওসি এওবি এওবি কিউ আর বাই সাইন এওবি এ ও বি এওবি বাই টুয়াইস সি করে সমান, টুয়াইস সি করে সমান। এটা 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে বিওসি হবে কেন্দ্রের কোণ আর আমাদের টুয়াইস সি হবে পরিধির কোণ। তাহলে বিওসিটা হবে পরিধি কোণের কি দ্বিগুণ, এই জন্য বিওসি কত হবে টুয়াইস সি হবে, আর এওসি কত হবে টুয়াইস বি হবে, আর এওবি কত হবে টুয়াইস সি হবে। এটাতে আমরা লিখতে পারি পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন টুয়াইস এ অনুপাত সাইন টুয়াইস বি অনুপাত সাইন টুয়াইস সি। এটা আমাদের 1 প্রমাণ হয়ে গেল, কিন্তু এটা দিয়ে কিন্তু আমাদের 1 প্রমাণ হয়ে গেল। আমাদের 1 নম্বর যে 4টার মধ্যে আমাদের 1 নম্বর যে প্রমাণ ছিল সেটা কিন্তু এটা দিয়ে আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর হবে সাইন টুয়াইস এ অনুপাত সাইন টুয়াইস বি অনুপাত সাইন টুয়াইস সি। এটা এভাবে আমরা এভাবে দিতে পারতাম, পি বাই সাইন টুয়াইস সমান কিউ বাই সাইন টুয়াইস বি আর বাই সাইন টুয়াইস, এভাবে থাকতে পারত, কিন্তু এভাবে থাকবে। এবার আমরা 2 এর দিকে যাব, আমরা এবার প্রমাণ 2 এর দিকে যাব। এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। সাইন টুয়াইস কি লেখা যায়, 2 sin a into cos q by 2 sin b into cos b r by 2 sin c into cos c। sin 2 থেকে কত 2 sin theta into cos theta বললাম, আমরা চলে গেলাম 2 sin theta into cos theta, এটা আমরা চলে গেলাম sin 2 আসবে 2 sin a into cos a plus b হবে 2 sin b into cos b plus c হবে 2 sin c into cos। দুই দিয়ে সব জায়গাতে আমরা 2 দিয়ে গুণ করে দিলে 2 দিয়ে চলে যাবে, মানে p by sin a into cos q by sin b into cos b r by sin c into cos c। এটা পেলাম আমরা। এবার আমরা আরেক দিকে যাব, এটা মুশকিলই। আমরা একটু আগে বলছিলাম, এর আগে গত ক্লাসগুলোতে আমরা বলছিলাম ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সিএ বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, এবি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের সি হয়, এবং বিসি এর বিপরীত কোণ যদি এ হয়, সি এর বিপরীত কোণ যদি বি হয়, এবি বিপরীত কোণ যদি সি হয়, তাহলে আমাদের এ বাই সাইন এ is equal to b by sin b is equal to c by sin c। এই ফর্মুলার নাম হবে আমাদের ত্রিভুজের সাইন সূত্র, সাইন ল অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের সাইন সূত্র। এটা কিন্তু ত্রিভুজের সাইন সূত্র। আমরা যে কথা লিখলাম এখানে, ত্রিভুজের 3টি বাহু বিসি সি এ বি এর দৈর্ঘ্য যদি এ বি সি হয়, ছোট হাতের এ বি সি হয়, এবং তাদের বিপরীত বাহুর এবং তাদের বিপরীত কোণ যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হয়, তাহলে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এই সূত্রের নাম হবে ত্রিভুজের সাইন সূত্র। এই সূত্রের নাম কি হবে, ত্রিভুজের সাইন সূত্র। আমি আবার বলি, আমরা এবার এখানে ত্রিভুজের সাইন সূত্র আমরা অ্যাপ্লাই করব। ত্রিভুজের সাইন সূত্র আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, আমরা যদি সাইন সূত্র কোনটা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সি বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, এবি বাহুর দৈর্ঘ্য যদি সি হয়, এবং বিসি বাহুর বিপরীত কোণ যদি ক্যাপিটাল এ হয়, সি বাহুর বিপরীত কোণ যদি ক্যাপিটাল বি হয়, এবি বাহুর বিপরীত কোণ যদি ক্যাপিটাল সি হয়, তাহলে এ বাই সাইন এ বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এই সূত্রের নাম হলো
ত্রিভুজের সাইন সূত্র। এখানে ক্যাপিটাল এবিসি হলো কোণের পরিমাণ, আর স্মল এবিসি হলো বাহুর দৈর্ঘ্যের পরিমাণ। অর্থাৎ যে বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণ হবে ক্যাপিটাল এ, যে বাহুর দৈর্ঘ্য স্মল বি তার বিপরীত হবে বিপরীত কোণ ক্যাপিটাল বি, যে বাহুর দৈর্ঘ্য স্মল সি তার বিপরীত কোণ হবে ক্যাপিটাল সি। আমাদের সূত্র লিখলাম। এই সূত্রের নাম হবে আমাদের কি? এই সূত্রের নাম হবে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র। যদি আমরা এবার ত্রিভুজের সাইন সূত্র এখানে অ্যাপ্লাই করি, তাহলে যেহেতু a সমান sin a, b সমান sin b, c সমান sin d, আমরা কি লিখতে পারি? কে লিখতে পারি। আমরা কি লিখতে পারি এটাকে? কে লিখতে পারি। ধরলাম এটাকে, যেহেতু তিনটা অনুপাতের সমান, a সমান sin a সমান b সমান sin b, c সমান sin c, আমরা এই তিনটা কি ধরলাম? কে ধরলাম। তার আমাদের এখানে sin a আছে, sin a কে আমরা কি লিখতে পারি? সুতরাং sin a কে আমরা কি লিখতে পারি? sin a কে লিখতে পারি আমরা a বাই k লিখতে পারি। sin b কে আমরা কি লিখতে পারি? কিভাবে? b বাই k লিখতে পারি। sin c কে আমরা কি লিখতে পারি? c বাই k লিখতে পারি। যদি তাই হয় আমরা কি লিখবো? তাহলে এটাকে b বাই a বাই k cos q বাই b বাই k cos b সমান r বাই c বাই k cos c। আমরা কি করলাম? কেন ত্রিভুজের সাইন সূত্র আমরা প্রয়োগ করলাম। ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী আমরা কি করলাম? সাইন এ, সাইন বি এবং সাইন সি এর মান আমরা বসাই দিলাম। সাইন এর মান হবে a বাই k, সাইন বি এর মান হবে b বাই k, সাইন সি এর মান হবে c বাই k, আর cos a cos b cos c টা থেকে গেল। এটা বুঝবো আমি। This implies যদি এটাকে উপরে তুলে দিই p a, তাহলে p বাই a cos a, কে শব্দ থেকে আসছে, কে দিক কি হয়ে যাবে? কেটা উপরে চলে যাবে, ভাগে চলে যাবে, q বাই p cos b r বাই c cos c, কেটা চলে যাবে। তাহলে p বাই k a cos a, q বাই b cos b, r বাই c cos c। আমি মুছে লিখলাম। আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করলাম। এটা এখানে ধ্রুবক, কিন্তু এটা এখানে ধ্রুবক। আমরা যেহেতু টয়েস আরও লিখতে পারতাম, এখানে a বাই sin a, b বাই sin b, c বাই sin টয়েস আর আরটা এখানে পরিবেশ শর্ত। আমি এখানে a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c সমান k না লিখে টয়েস আরও লিখতে পারতাম। তাহলে আমাদের sin a সমান কত হতো? আমাদের a বাই টয়েস আর, sin b হতো b বাই টয়েস আর, sin c হতো c বাই টয়েস। এটা লিখতে পারতাম, টয়েস আরও লিখতে পারতাম, অথবা আমরা কেউ লিখতে পারি। যদি তিনটের সমান টয়েস আরও লিখতে পারি, কেউ লিখতে পারি। ঠিক আছে, আটটা যদি আর লিখি আমরা কি লিখতে পারি? আটটা পরিবেশ শর্ত লিখতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা দুই প্রমাণ পেয়ে যাই, দুইটা আমাদের 2 নাম্বার। আমরা এখান থেকে কোন প্রমাণটা পাই? 2 প্রমাণটা কিন্তু আমরা এখানে পেয়ে যেতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে 2 থেকে? p অনুপাত q অনুপাত r সমান a cos a অনুপাত b cos b অনুপাত c cos c। এখানে স্মল এটা হবে বিসি বাহুর দৈর্ঘ্য, স্মল বিটা হবে সি এ বাহুর দৈর্ঘ্য, এবং স্মল সিটা হবে এবি বাহুর দৈর্ঘ্য। মনে রাখতে হবে বিসি বাহুর বিপরীত কোণ হবে ক্যাপিটাল এ, সি বাহুর বিপরীত কোণ হবে ক্যাপিটাল বি, এবং এবি বাহুর বিপরীত কোণ হবে ক্যাপিটাল সি। আমাদের 2 নম্বর প্রমাণ শেষ। কিন্তু এখানে 2 নম্বর প্রমাণটা আমরা এখানে শেষ করলাম। এবার আমরা 3 নম্বর প্রমাণে যাব। ঠিক 2 থেকে আমরা যাব, একই কাজ করে আমরা সামনের দিকে যাব। আমরা গত ক্লাসে আমি তোমাদের কোসাইন সূত্র আলাপ করছিলাম। ঠিক একইভাবে কোসাইন সূত্র কি ছিল? কোসাইনের মান cos অফ a কত হবে আমাদের? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2ac। মনে পড়ে আমরা cos এর মান, cos b এর মান, cos c মান এর আগের ক্লাস আমরা লিখছিলাম। কিন্তু কোসাইনে তাহলে সাইন সূত্রের মতো একটা cos হবে, যে দুইটা a হলে a মাইনাস হবে, বাকি দুটো কি হবে? প্লাস হবে, যে দুটো প্লাস দুটো নিচে হবে, q বাই c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। ঠিক আছে কি? সমান r বাই c হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ac।
যেটা থাকবে সেটা মাইনাস, বাকি দুইটা প্লাস, যে দুইটা প্লাস সে দুটো নিচে। আমরা কোসাইন সূত্র অ্যাপ্লাই করলাম, এটাকে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে ত্রিভুজের কোসাইন সূত্র অ্যাপ্লাইং কোসাইন ল অফ ট্রায়াঙ্গেল, অথবা ত্রিভুজের কোসাইন সূত্র প্রয়োগ করলাম। আমরা যে একটু আগে লিখছিলাম a বাই sin ab বেসিক্যালি ত্রিভুজের সাইন সূত্র, আর এই ডট সেম বিবৃতি cos a হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই y কোসাইন সূত্র। cos b হবে আমাদের c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y c a, আর cos c হবে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই y a। এটা হলো ত্রিভুজের কোসাইন সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। cos এর মান cos b মান cos c মান আমরা বসাই দিলাম, আমাদের ত্রিভুজের কোসাইন সূত্র। This implies আমি এটাকে একটু উল্টাই দিতে পারি, p into 2bc, এবার লিখতে পারি আমরা a into b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, q into 2c লিখতে পারি, এখানে b into লিখতে পারি c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে লিখতে পারি r into twice ab লিখতে পারি, c into a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার লিখতে পারি। আমরা এবার দেখব এখানে bc আছে a নাই, তাহলে 2bc এখানে a স্কয়ার দিব, c আছে b নাই, ab আছে c নাই, তাহলে এখানে যেখানে ab আছে c দিয়ে দিব, c আছে যেটা সব সেটা দিয়ে দিব, bc আছে a দিয়ে দিব। যদি এইভাবে দেই p into 2 abc, তাহলে এটা a দিয়ে দিই a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার সমান q into 2abc, এটা b দিয়ে নিচে b স্কয়ার ধরেন c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান r into 2abc, এখানে c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। অর্থাৎ আমরা যেখানে BC ছিল এখানে a দিয়ে দিলাম, যেখানে c ছিল b দিয়ে দিলাম, যেখানে c ছিল উপরে নিচে আমরা a দিয়া b দিয়া c দিয়ে গুণ করলাম, তো নিচে যে a থাকলে a স্কয়ার, b থাকলে b স্কয়ার, সেটা c স্কয়ার হয়ে যাবে। this implies সব জায়গায় twice abc টু দা abc আছে মুছে ফেলবো, সরাই ফেলবো, ওদেরকে ভাগ করে ফেলবো, a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার q into q by b স্কয়ার ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান r by c স্কয়ার দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। twice abc সব জায়গা থেকে চলে গেল। আমাদের প্রমাণটা এভাবেও থাকতে পারে, তৃতীয় যে প্রমাণটা সেই প্রমাণটা আমাদের যেভাবে লিখলাম আমরা এভাবেও থাকতে পারে, নতুবা সেই প্রমাণটা আমাদের এরকম হতে পারে, এরকম হতে পারে। সুতরাং ই অনুপাত ইউ অনুপাত আর সমান a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার অনুপাত b স্কয়ার ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুপাত c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা কিন্তু আমাদের প্রমাণ 3 এর প্রমাণটা, এটা হচ্ছে 3 এর প্রমাণটা, কিন্তু 3 এর প্রমাণটা এরকম। এটা এভাবে না থেকে খুব যেভাবে আসছে এটা আমরা 3 দিয়ে রাখি, সমীকরণ 3 দিয়ে রাখি। এই প্রমাণটা খুব যেভাবে আছে এভাবে থাকতে পারে। প্রমাণ করে যে ও ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র PA PQ আর বল তিনটে ওয়ে OB OC বরাবর কি করে সম্ভাবনা থাকলে প্রমাণ করে যে P বাই এত Q বাই এত R বাই এত, এটাও প্রমাণ করতে পারি। আমি আবার প্রশ্ন বলি, ও ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র বলে এবং PQ আর বল তিনটে ওয়ে OB OC বরাবর কি করে সম্ভাবনা থাকলে প্রমাণ করে যে P বাই A স্কয়ার ইনটু এত Q বাই B স্কয়ার ইনটু এত C R বাই C স্কয়ার ইনটু এত। এই প্রমাণটা আমাদের থাকতে পারে, এভাবে থাকতে পারে, নতুবা এই প্রমাণটা এভাবে আমাদের অনুপাত আকারে থাকতে পারে। যদি আমাদের 4 নম্বরের কথা বলে, 4 নম্বর প্রমাণে আমরা এখানে 3 থেকে সামনের দিকে যাব, 3 থেকে আমরা সামনের দিকে যাব। কিভাবে যাই দেখি, p বাই a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা দিয়ে ভাগ করব প্রত্যেককে q বাই
বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি হরকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করবো আর বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করবো। অর্থাৎ 4 নম্বর প্রমাণের জন্য আমরা প্রত্যেকটা হরকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের এ স্কোয়ার চলে যাবে, এখানে বি স্কোয়ার চলে যাবে, এখানে সি স্কোয়ার চলে যাবে। কে থাকে তাহলে দেখি বি বাই এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার চলে গেলে বি স্কোয়ার আর সি স্কোয়ার থাকে কিউ বাই যদি বি স্কোয়ার চলে যায় সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই যদি বি স্কোয়ার চলে যায় এ স্কোয়ার আর সি স্কোয়ার থাকে সমান আর বাই যদি সি স্কোয়ার চলে যায় তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে এটা উপরে মতো। অর্থাৎ এখানে যে ব্যাপারটা ঘটলো এ স্কোয়ার কাটা চলে গেল, বি স্কোয়ার কাটা গেল, সি স্কোয়ার কাটা বাকি যেটা সেটা রয়ে গেল। যদি তাই হয় পি বাই 3 ভাগ করে দিই এটাকে, তাহলে বি স্কোয়ার 1 বাই সি স্কোয়ার থাকবে 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার কিউ বাই সি স্কোয়ার দিলে 1 বাই স্কোয়ার থাকবে 1 বাই সি স্কোয়ার plus 1 by a square minus b square by c square a square r by a square b square থেকে হলে 1 by a square plus 1 by b square 1 by a square plus 1 by b square minus c square by a square b square 3 ভাগ করে দিলাম। অর্থাৎ b square by এটা c square by এটা a square by এটা c square by এটা b square by এটা b square by এটা স্কোয়ার বাই এটা বি স্কোয়ার বাই এটা সি স্কোয়ার এটাই থাকে। এটাই আমাদের প্রমাণটা, এটা আমাদের প্রমাণটা। ইচ্ছে করলে পি অনুপাত আর সমান এটা অনুপাত ইউনিট লিখতে পারি। এটা আমাদের প্রমাণটা, এটা 4 নম্বর প্রমাণ। এটা আমাদের 4 নম্বর প্রমাণ। শিক্ষার্থীরা আমরা পরিকেন্দ্র নিয়ে আমরা এই 4টা প্রমাণ করলাম। এর আগের ক্লাসে আমরা অন্তকেন্দ্র নিয়ে আমরা এভাবে প্রমাণ করে আসছি। আমরা আজকে এখানেই থাকবো। পরের ক্লাসে আমরা লামিকে নিয়ে লামের উপর দিনে আমরা কাজ করব। দেখা হবে সবার সাথে, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। দেখা হবে পরের ক্লাসে সবার সাথে। সে বন্ধু শুভকামনা, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।